নমস্কার, আমি জয়ন্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমার ননদের বিয়ের ভিডিও নিয়ে আবারও আমি চলে এলাম। তো এটা সকালের কিছু রিচুয়ালস আছে, সেটাও আপনাদের সাথে আরেকটু কিছু রিচুয়ালস ছিল, সেটা শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করে নিচ্ছি। সকালে যেটা হয়, অধিবাসের আগে যে শাখা পরানো হয়, তো ওকে শাখা পরানো হচ্ছে। তো সেই ভিডিওটা নিয়ে, এছাড়াও বিয়ের রিলেটেড যে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের আমি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে সহজেই নোটিফিকেশানটা আপনার কাছেই প্রথমে পৌঁছায়। এছাড়াও নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করে নিতে কিন্তু ভুলবেন না। তো বেশি বকবক করবো না, চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটাই পুরো ভিডিওটা আমি দিলাম না, এটাই বিয়ে অবধি রয়েছে। এরপরে আর আমি বড় করলাম না, বিদায়টা দিলাম না, যেহেতু এটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে ওটা নেক্সট পার্টে আবার আসতে চলেছে। তো প্রথমেই বলে দিলাম যে আমি জাস্ট বিয়ে রিলেটেড শুধু ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে। তো দেখুন, সন্ধেবেলায় বর চলে এসছে। দেখুন, বরকে মানে এক জামাইকে আরেক জামাই কোলে করে নিয়ে আসছে। এখানে চেয়ার টেবিল দেওয়া হয়েছিল দরজার ওখানটায় বরণের জন্য, তো ওখানে বরণ করা হচ্ছে। আর একটা জিনিস দেখলাম যেটা আমাদের মধ্যে হয়, গায়ে হলুদে সকালে কিন্তু হলুদের সাথে তত্ত্ব আসে, যেটা ওদের দেখলাম যে নয়, ওদের সন্ধেবেলা তত্ত্ব আসে। গায়ে হলুদের তত্ত্বটা সকাল, মানে গায়ে হলুদের জাস্ট শাড়িটা আর হলুদটা সকালে পাঠানো হয়, মাছটা সকালে পাঠানো হয়, কিন্তু বাদবাকি আদার্স সবার জন্য যেসব জামা কাপড় আরও যা যা জিনিসপত্র পাঠানো হয় সেইগুলো সব বিকালবেলা আসে। তো সেই জন্য দেখতেই পাচ্ছেন যে তত্ত্ব এসছে। তো দেখুন, এই আমাদের বর, মানে নতুন জামাই একদম। তো আরও ওর বাড়ির সবাই রয়েছে বরযাত্রী, তা আমরা এই পারে ছিলাম, আমরা কন্যাযাত্রী যেহেতু। তো ওর সাথে দেখুন, মানে কি কিউট দেখতে নিতবরটাকে প্রচণ্ড কিউট দেখতে, একদম ছোট্ট বেবি, আর খুব খুব কিউট দেখতে। দেখেই বুঝতে পাচ্ছেন ওর কোলে বসে রয়েছে, খুব কিউট বাচ্চাটা। আগেও বলেছি আপনাদের, এখনও বলছি, এটা যেহেতু আমার ফার্স্ট টাইম কোনো গ্রামের বিয়ে অ্যাটেন্ড করা, একদম নিজের লোকের বিয়ে অ্যাটেন্ড করা, তো আমি সত্যি খুবই খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। আমি আগে কখনো গ্রামের বিয়ে অ্যাটেন্ড করিনি। দ্বিতীয়ত এরম নিজেদের বিয়েতে এইরমভাবে আমি কখনো দেখিনি। আমাদের মধ্যে হয়, কিন্তু আমাদের মধ্যে যেহেতু আমি প্রথমেই বললাম আমরা ঘটি, তো আমাদের নিয়মকানুনটা পুরোপুরি আলাদা, ওদের নিয়মকানুন পুরোপুরি আলাদা। তো সেই কারণের জন্যই যে অনেকটা তফাৎ আছে বিয়েতে, তো সেটাই দেখুন আপনারা। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্টস করবেন। দেখুন, সব বড়রা, যে আমাদের যে জামাই, নতুন জামাইকে সবাই বরণ করছে। আর যেটা জানেনই যে বিয়ে বাড়িতে একটু দরজা ধরা নিয়ে, জুতো চুরি করা নিয়ে একটু তো ইয়ার্কি ঠাট্টা হয়, তো সেটাও এখানে হচ্ছিল, মানে টাকা নিয়ে কথা হচ্ছিল, তো ইয়ার্কি হচ্ছিল, এই জন্য একটু বরণের পরেই এইগুলো হচ্ছিল। বাড়ির বড়রা সবাই বরণ করে নিচ্ছে নতুন জামাইকে। তারপর একটু ঝামেলা টামেলা হচ্ছিল টাকা পয়সা নিয়ে, তারপর ভেতরে গেছিলো। তো যেটা বললাম, টুকুন আছে, যেহেতু টুকুন অনেকটাই ছোট, সেই কারণে ওকে সময় দিয়ে পুরো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো যেটা দেখলেন, যেটা মানে আমাদের যে নতুন জামাই মানে অমিতকে দেখলেন যে চেঞ্জ করে রয়েছে, ওইটা বিয়েতে ওই যে দান হয় না, দান করার পরে চেঞ্জ করে নিয়েছিল, তো সেইটাই। আর এই যে দেখুন, তোমাদের দাদা ভাই রয়েছে, এছাড়াও আমাদের বাড়ির আরেক জামাই যার কথা বললাম ও রয়েছে, এছাড়াও পেছনে আমার এক দেওরও আছে। হ্যাঁ, আমার দেওর আছে, মানে রাজা, ওর ভাই। তো এরা তিনজনে মিলে পিঁড়ি ধরে ওকে ঘোরালো, মানে ঘর থেকে নিয়ে আসলো। আমাদের মধ্যে ওই পিঁড়িতেই একেবারে 7 বারে ঘোরায়, কিন্তু ওদের মধ্যে যেটা হয়, পিঁড়িটা জাস্ট ঘর থেকে এনে যেখানে বর থাকে সেই অবধি আনে, তারপর হেঁটেই মেয়ে ঘোরে। তো সেই রিচুয়ালসটাই হচ্ছে। দেখুন, এটা আমাদের মধ্যে হয় না।
দেখুন ওকে কত মিষ্টি লাগছে রূপাকে, রূপার প্রতিটা সাজেই রূপাকে সত্যি খুব 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 মিষ্টি লাগছিল। সাজগুলো খুব সিম্পল ছিল, খুব বেশি লাউড কিছু ছিল না, কিন্তু খুব ভালো লাগছিল, মিষ্টি লাগছিল ওকে দেখতে। তো ওদের মধ্যে যেটা হয় দেখলাম, মানে যেটা আমার বিয়েতে এটা হয়েছিল, কারণ ওরা যেহেতু বাঙাল সেই কারণে যে বরের মুখ ঢাকা দিয়ে দেয়, দিয়ে ওর চারপাশ দিয়ে ঘোরায় আর পায়ে ফুল জল ফুল দেয়। তো দেখুন প্রথমে পায়ে তেল দিয়ে তেল জল দিয়ে পা ধুইয়ে দিচ্ছে। আর ওর দুপাট্টাটাও খুব সুন্দর ছিল। আমার আরেকজন যে ননদ ছিল তোমাদের আগের দিন দেখালাম, তো সেই ননদ ও বানিয়ে এনেছে এটা। এইখানে দুপাট্টাটায় লেখা ছিল অমিত কি দুলহান, খুব সুন্দর দুপাট্টাটাও, সত্যি খুবই সুন্দর, খুব ইউনিক, বেশ ভালো লাগছিল সবই। আর বিয়েবাড়িটাও খুবই এনজয় করেছি আমরা, খুব ভালো লাগছিলো। এই যে যেটা বললাম যে 7 বার ঘুরবে এখন ওর চারদিক দিয়ে, সাতবার ঘুরবে এবং পায়ে ফুল দেবে, জল দেবে, এটাই এদের নিয়ম মেনলি, এটাই ও করছে। তো ওর সাথে দেখো আমার ননদও, ওকে যেহেতু বিয়ের দিন একটু টায়ার্ড থাকে সবাই, তো ও খুব টায়ার্ড ছিল, সেই কারণে ওকে একটু হেল্প করে দিচ্ছে। ওর সাথে সাথে ওকে ধরে ধরে নিয়ে হাঁটাচ্ছে, মানে ঘোরাচ্ছে যাকে বলে। তো সেই রুলসটাই, মানে সেই রিচুয়ালসটাই মেনলি হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে দেখো, এই যে যেটা বললাম জল ফুল দেবে, এই যে সবাই মিলে করি আর তারই আয়োজন। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত ভাগে বন্দি হবে আসবে শুভক্ষণ, সবাই মিলে করি আর তারই আয়োজন। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত ভাগে বন্দি হবে আসবে শুভক্ষণ, সবাই মিলে করি আর তারই আয়োজন। হবে কত হইচই হুল্লোড় চিৎকার, কত মজা কত খুশি, সারা বাড়ি একাকার। হবে কত হইচই হুল্লোড় চিৎকার, কত মজা কত খুশি, সারা বাড়ি একাকার। মন চায় তবু মুখে কত লাজ দেখো, দেরি না করে আজই পুরোহিত ডাকো। সুখী সংসার গড়ে সুখে থেকো। সাত ভাগে বন্দি হবে আসবে শুভক্ষণ, সবাই মিলে করি আর তারই আয়োজন। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত ভাগে বন্দি হবে আসবে শুভক্ষণ, সবাই মিলে করি আর তারই আয়োজন।
যেটা বললাম যে ফুল দেয়, জল দেয়, দিয়ে পা মুছিয়ে দেয় ভালো করে। তো পা দেখো মুছিয়ে দিচ্ছে। এরপর দেখো ওদের শুভ দৃষ্টি হবে। আমাদের মধ্যে শুভ দৃষ্টি হয় পান পাতা সরিয়েই দেখে, কিন্তু ওদের মধ্যে দেখলাম যে না, পান পাতা সরিয়ে ওরা দেখে না। ওদের মধ্যে যেটা দেখছো ওদের মধ্যে এমনই হয়। তো বিয়ের ভিডিওটা তোমরা কেমন এনজয় করছো? আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আর ভালো লাগছে থেকে বড় কথা, আমি সত্যি খুবই এনজয় করেছি। তো তোমরাও নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো, আর আশা করি তোমরাও নিশ্চয়ই এনজয় করবে ভিডিওটা দেখে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, তাহলে সহজেই নোটিফিকেশানটা তোমার কাছেই প্রথমে পৌঁছাবে। এছাড়াও পরিবারের সকলের সাথে, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওগুলি কিন্তু শেয়ার করে নিতে ভুলবে না। তারপর ওদের মধ্যে যেটা দেখলাম, মানে আমাদের কিছু নিয়ম, ওদের কিছু নিয়ম একটু আলাদাই। তো ওদের এই যে ফুলটা যেটা হচ্ছে, আমাদের মধ্যে এরম ফুলের স্টিক দিয়ে করা হয়, শোকানো হয়। তারপর ওদের দেখো এটা ছুঁড়ে দিচ্ছে, আমাদের এটা ছুঁড়ে দেয় না, ওই ফুলগুলো তোলাই থাকে। তো আমাদের আর ওদের বললামই যে কিছু নিয়ম একটু আলাদাই, যেহেতু ঘটি বাংলা তো একটু তফাৎ কিছু আছেই। তো এবার ওদের মালা বদল হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো দেখো এটা ইয়ার্কি হয়, যেটা যে মালা পরানোর সময় টেনে রাখে যে না এগিয়ে এসে তুমি পড়াও, মাথা নিচু করে পড়বে না, সেইটা ইয়ার্কি হচ্ছিল এখানে। এটা আশা করি প্রতিটা বিয়েবাড়িতেই এরম হতে থাকে, এটা ঘটি বাংলার কোনো দরকার হয় না। এই যে দেখো বিয়েটা কিছুটা হওয়ার পরে ওরা একটু রেস্ট নিচ্ছিল, মানে সিঁদুরদানের আগে, খই পোড়ানো সিঁদুরদানের আগে ওরা একটু রেস্ট নিচ্ছিল। তারপর আবার এই যে ওরা গেছে।
বলো না কেন করো পিয়া ছলনা মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা বলো পিয়া বলো বলো না তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে এত আলো আর এত খুশি যে আমি দেখিনি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওর অপেক্ষায় থেকো। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি কন্টিনিউ দেখবার জন্য। আর ওদেরকে নতুন জীবনের জন্য আশীর্বাদ করো বড়রা, যাতে ওদের নতুন জীবন অনেক সুখের হয়। তো আজকে এইটুকু।